প্রথমেই আমরা এখানে দুটো ডিম দিয়ে দেব। তারপরে ডিমটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তারপর দিয়ে দেব চিনি, গুঁড়ো চিনি অ্যাড করব। এরপর এটাকেও ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে মিক্সড করব ক্লকওয়াইজ। তারপরে তার ভেতরে অ্যাড করব 1 কাপ গুঁড়ো ময়দা। আমরা কাপ মেপেই নেব। ধীরে ধীরে ময়দাটা অ্যাড করব আর মেশাবো, একবারে পুরো ময়দাটা মিক্সড করব না। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে দেব 1 টেবিল চামচ বেকিং সোডা। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে ক্লকওয়াইজ আমরা ব্লেন্ড করে নেব। বিস্তার দিয়ে সুন্দর করে ক্লকওয়াইজ একটা ডিরেকশনেই ব্লেন্ড করব। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই কাপেই হাফ কাপ আমরা রিফাইন্ড অয়েল নিয়ে নেব। দিয়ে সেই তেলটা দেব। এরপর ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সিতে আনার জন্য আমরা দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। ঠিক যতটুকু দুধ লাগবে ব্যাটারটা সেম কনসিস্টেন্সিতে আনার জন্য ঠিক সেইভাবেই আমরা দুধ দেব পরিমাণ মতো। এবং তারপরে দিচ্ছি দেখো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর দেব আমরা 2 টেবিল চামচ বাটারস্কচ এসেন্স। এইবার কেকটা আমরা বানাবো। তো মোল্ড বাটিটা তৈরি করে নিয়েছি বাটার পেপার দিয়ে। তো এরপরে কেকের ব্যাটারটা আমি ধীরে ধীরে দিয়ে দেব এবং তার সাথে কিছু কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। সসপ্যান গরমে বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি লবণ এবং লবণটা দিয়ে এটা ফ্রি হিট করে নেব 5 মিনিট। তারপর আমরা কেকের মোল্ডটা বসিয়ে দেব এবং আধ ঘন্টা মতো অপেক্ষা করব। এই ফাঁকে কেকের ওপরের লেয়ারটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি মিল্কি বার চকলেট এবং গুঁড়ো দুধ আর তার সাথে কিছু লিকুইড দুধ। এরপর ডবল বয়লার প্রসেসে আগে জল গরম করে নিয়ে তার ভেতরে বাটিটা দিয়ে বসিয়ে চকলেটটা আমরা গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমার আধ ঘন্টা হয়ে গেছে, কেকটা প্রায় রেডি। আমরা এবার চেক করব। তো একটা কাঠি ঢুকিয়ে চেক করলাম, যদি কাঠিটা ক্লিন আসে তো কেকটা হয়ে যাবে। এরপর ডেকোরেশনটা রেডি। দেখো তোমরা কেমন হয়েছে।